Alright, what's going everyone? Your favorite videos here. যারা ফটোগ্রাফি লোক বানাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো আজকে আমি শিখাবো মাত্র 2 মিনিটে কিভাবে একটি ফটোগ্রাফি লোক বানাতে হয়। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ফার্স্টেই তোমরা ওপেন করে নেবে pixellab অ্যাপস। pixellab ওপেন করার পরে নিউ টেক্সটে ক্লিক করে তোমরা এখানে একটা তোমাদের নাম দিয়ে দিবে, তোমাদের নাম যেটা সেটাই দিয়ে দিবে। আমার নামটা দিয়ে দিচ্ছি আমি সাব্বির আহমেদ। সো এখানে ওকে করে দিলাম। তারপর এখন আমি সিলেক্ট করবো এখান থেকে ফন্টস, এবি ফন্টসে চলে যাবে। এখান থেকে চলে যাওয়ার পরে এখান থেকে একটা সুন্দর ফন্ট সিলেক্ট করে দিবে। সো আমি এখান থেকে একটা সুন্দর একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে এটা ওকে করে নিব। তোমাদের পছন্দ মতো তুমি এখানে ফন্ট সিলেক্ট করতে পারো। আমার এই ফন্টটা খুব বেটার লাগে, সাজেস্ট করছি তোমাদের এই ফন্টটা তুমি দিতে পারো। তারপর এখানে একটা কালার সিলেক্ট করব, এখান থেকে তোমরা কালার সিলেক্ট করতে পারো সুন্দর করে। তো এখন আমি একটা কালার সিলেক্ট করছি, এটার জন্য ফার্স্ট এখানে দিলাম হলুদ কালার। তারপর আহমেদে দিলাম আমি সাদা কালারটাই সিলেক্ট থাকছে। তার কাজ শেষ। এখন এখান থেকে একটা টেক্সট সিলেক্ট করবে। এখন এখানে টেক্সট সিলেক্ট করার পরে টেক্সট ফটোগ্রাফি। তো প্রথমে আমি একটা এই সিম্বলটি ব্যবহার করছি। এই সিম্বল ব্যবহার করার পরে চলে আসবো এখানে, তারপর লিখবো ফটোগ্রাফি। তারপরে এই টেক্সটটি সঠিক হয়ে যাওয়ার পরে এখান থেকে তোমরা জায়গাটা সিলেক্ট করে নেবে, নিচে আমাদের ঠিকই নিচে। তারপর এটার কাজ শেষ। তারপর তোমরা একটা ক্যামেরার পিএনজি ডাউনলোড করে নেবে। সো আমি আমার পেজে এই ক্যামেরার পিএনজিটি আপলোড করে দিয়েছি, তার লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সো তোমরা এখানে পেজে একটা ফ্লোক দিয়ে আসবে এবং এই পিএনজিটি ডাউনলোড করে নিয়ে আসবে। এখন আমি এখান থেকে ফটোগ্রাফি কালারটা সিলেক্ট করে দিব। সো ফটোগ্রাফিতে ক্লিক করার পরে এখানে চলে যাবো কালার অপশানে। কালার অপশানে গিয়ে আমি লাল কালারটা সিলেক্ট করে দিলাম। সো আমার এখন ফটোগ্রাফি লোগোটি বানানো হয়ে গেছে। সো এখন আমি এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার আগে তোমার যে কাজটি করতে হবে সেই কাজটি এখন আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা চলে যাবে এখান থেকে, তারপর দিবে ট্রান্সলেট অ্যান্ড যাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। সো এখান থেকে তোমরা সেভ করে নেবে। এখন আগের লোগোটি আমি বানিয়েছিলাম ইংলিশ টেক্সট দিয়ে ফটোগ্রাফি লোগোটি। সো এখন আমি বানাবো বাংলা টেক্সট দিয়ে ফটোগ্রাফি লোগো। তোমরা দেখো বাংলা থেকে কীভাবে আমি ফটোগ্রাফি লোগোটি বানাই। টেক্সটটি করে ফেলার পরে তোমরা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করবে, তারপর এবি ফন্টসে চলে যাবে, তারপর মাই ফন্টসে। তারপর এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি। তোমাদের যদি এই ফন্টস না থাকে তাহলে তোমরা ক্রোমে ব্রাউজারে গিয়ে ডাউনলোড করতে পারো। তোমরা সার্চ করবে লিপিগড় লিখে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এই ফন্টসগুলো। সাবজেক্ট লেখা শেষ, এখানে একটা টেক্সট করবে, টেক্সটে ক্লিক করে লিখবে ফটোগ্রাফি। এটা লিখবে আমার ইংলিশে, বাংলাতে না। সো এখন আমি এখানে টেক্সট করবো ফটোগ্রাফি। তো এখানে ফটোগ্রাফি লিখে তারপর আমি ডান করে দিব। ইয়েলো কালার দেওয়ার পরে তোমরা এখন চলে যাবে 3D টেক্সটে। 3D টেক্সট চলে যাওয়ার পর এটা এনেবল করে দিবে। তারপর এখানে ডার্কেন পুরো বাড়িয়ে দিবে 100% করে, তারপর ডিপটা একটু কমিয়ে দিবে। এখন চলে যাবে একটু নিচে, তারপর রোটেশনটা একটু 4% রেখে দিবে। এটা আমাদের কাজ শেষ। তারপর এটা সাব্বির আহমেদের ঠিকই নিচে সাইডে একটু রেখে দিতে হবে। এখন এখানে তোমরা সাব্বির আহমেদের কালারটা সিলেক্ট করে দিবে। সো সাব্বির আমি রেড কালার সিলেক্ট করে দিলাম। ডান, আমার সাব্বির আহমেদ ফটোগ্রাফি লেখা শেষ। এখন আরেকটা ক্যামেরা পিএনজি এড করতে হবে। এই হলো ক্যামেরার আরেকটা পিএনজি। সো এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারো। সো এটা আমি আহমেদের ঠিক নিচে আমি সিলেক্ট করব।
তার আগে ক্যামেরা কালারটা সিলেক্ট করে দেবো, অপশনে গিয়ে এনেবল করার পরে এখানে লাল কালারটি সিলেক্ট করে দেবো, তারপর ডান। সো গাইস, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। তোমরা যদি ভিডিও থেকে বিন্দুমাত্র উপকৃত হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে একটা লাইক করে দিবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। টাটা থেকে বেফান, খুদা হাফেজ।